আসসালামু আলাইকুম। পর্বের শুরুতে আমরা ফানলিকে দেখতে পাই। সে ক্লাসরুম থেকে বাইরে যাচ্ছিল, আর তখনই তার কাছে প্রফেসরের মেসেজ আসে। তার সঙ্গে দেখা করতে বলে। তাই সে প্রফেসরের সঙ্গে দেখা করতে যায়। সেখানে জিয়ান আগে থেকে বসেছিল। এখানে প্রফেসর তাদের দুইজনকে একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে বলেন। এখানে ফানলি ভাবে, আমি কি করব। তখনই তার মনে পড়ে যায় নয়ন তো কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে কাজের কারণে। তাই সে জিয়ানের সঙ্গে টিম আপ করতে রাজি হয়ে যায়। অন্যদিকে লুয়ান যখন তার প্যাকিং করতেছিল তখন ফানলি সেখানে আসে। এখানে ফানলি লুয়ানকে সাহায্য করতে চাচ্ছিল, কিন্তু লুয়ান তো আগে থেকেই তার সকল জিনিস প্যাক করে ফেলেছিল। এখানে ফানলি কিছুটা স্যাড হয়ে যায় এবং বলে, তুমি কত পারফেক্ট, তুমি আগে থেকেই সব কাজ করে ফেলেছো, আর আমার সাহায্যের তোমার কোনো দরকার পড়ে না। অন্যদিকে ফানলির জায়গায় ফেফে যায় তার অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য। শিজু ফেফেকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর তখন সে সেখানে জিয়ানকে দেখতে পায় আর অনেক বেশি অবাক হয়ে যায়। তখন শিজু ফেফেকে বলে, জিয়ান তো অন্য একটা মেয়েকে ডেট করতেছিল, তাহলে সে আবার ফেরত আসলো কেন? তখন ফেফে বলে, ও নিশ্চয় ফানলির জন্য এসেছে। তখন শিজু লুয়ানকে মেসেজ করে যে সিজান আবার ফেরত এসেছে। তারপর আমরা এদের তিনজনকে একটা ক্যাফেতে দেখতে পাই। ফানলি এখানে ফেফেকে ধন্যবাদ দিচ্ছে তার অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য। তারপর তারা দুজন জিয়ানের বিষয়ে কথা বলে। তখন ফানলি বলে, আমি জানি যে আবার সে ফেরত এসেছে। তখন শিজু বলে, তুমি কি জানতে চাও না যে সে কেন আবার ফেরত এসেছে? তখন ফানি বলে, না, আমি জানতে চাই না যে সে কেন ফেরত এসেছে। আর তোমরা দুজনও এইসব গসিপ করা বন্ধ করো। আর তখনই তার কাছে লুয়ানের মেসেজ আসে, এই যে তুমি আজকে আমার বাসায় যাবা এবং আমার গাছগুলোকে পানি দিবা, আর তুমি মনে করে গাছগুলোকে একটু আলোতে দিও। আর তাকে অনেকগুলো কাজ দেখিয়ে দেয়। লুয়ান থেকে আরো বলে, তুমি শিজুর কাছ থেকে ঘরের এক্সট্রা চাবি নিয়ে নিও। তারপর ফানলি শিজুর কাছে চাবি চায়। তারপর শিজু অনেক স্যাড হয়ে তার মোজার ভিতর থেকে চাবি বের করে, এবং ফানলি এবং ফেফের মুখ দেখার মতো ছিল, একটা বিচ্ছিরি অবস্থা। তারপর রাতে ফানলি লুয়ানের বাসায় যায় এবং খুব সুন্দরভাবে সব গাছগুলোতে পানি দেয়। তখনই ফানলির কাছে লুয়ানের কল আসে। তারপর তারা অনেকক্ষণ ভিডিও কলে কথা বলে। তারা দুজন একে অপরকে দেখতে দেখতে তাদের সকল কাজ করতে থাকে। তারপর আমরা দেখতে পাই যে ফানলি সব কাজ করার পর ফেস মাস্ক লাগিয়ে সোফাতে শুয়ে পড়ে। তারপর সে যখন মধ্যরাতে ওঠে তখন আয়নায় তার চেহারা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তার ফেসে অনেকগুলো পিম্পল এসে গিয়েছিল। তাই সে লুয়ানের ফোন কাট করে দেয়। তখন লুয়ান তাকে মেসেজ করে যে তুমি কি ঠিক আছো? তখন ফানি তাকে বলে হ্যাঁ, কারণ সে লুয়ানকে একেবারে টেনশন দিতে যাচ্ছিল না। তারপর ফানলি যখন লুয়ানের বেডে শুয়েছিল তখন তার সামনে সে লুয়ানকে দেখতে পায়। তখন ফানলি বলে, এই স্বপ্ন কতটা বাস্তব লাগতেছে। আর লুয়ানের গালে টাচ করে বলে, এই সুন্দর ছেলেটা একমাত্র আমার, আর কারো নাম। তখন লুয়ান খুব সুন্দরভাবে ফানলির মুখে মেডিসিন লাগাতে থাকে। এটা দেখে তো ফানলি একেবারে শক হয়ে যায় এবং উঠে বলে, তুমি তুমি কখন আসলাম? তখন লুয়ান বলে, এই জায়গা থেকে আমার কাজের জায়গায় মাত্র 4 ঘন্টার ডিফারেন্স। এর জন্য আমি ট্যাক্সি নিয়ে খুব দ্রুত এখানে চলে এসেছি, আর এখানে 2 ঘন্টা থাকার পর আমি এখান থেকে চলে যাবানি। তারপর তারা দুজন একসঙ্গে শুয়ে পড়ে। তারপর লুয়ানে চলে যাওয়ার পর তারা আবার ভিডিও কলে কথা বলতে থাকে। এখানে ফানলি অনেকগুলো মাস্ক ট্রাই করে লুয়ানকে দেখাতে থাকে, এই যে এই কোন মাস্ক পরে কলেজে যাবে। ফানলির এমন অবস্থা দেখে লুয়ান হাসতে থাকে। লুয়ান হাসছে এই কারণে ফানলি রাগ করে ফোন কেটে দেয়। এরপর আমরা দেখতে পাই যে ফানলি মাস্ক লাগিয়ে কলেজে যাচ্ছে। জিয়ান তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। তারপর ফানলি তাকে সেই মাস্কের বিষয়ে সবকিছু বলে দেয়। তখন ফানলি আরও বলে, আমি এই মাস্ক নিয়ে এখানে টেস্ট করতে চাই। তখন জিয়ান বলে, তুমি এখানে কোনো টেস্ট করতে পারবা না, এর জন্য লাইসেন্স দরকার। তারপর জিয়ান তাকে একটি প্রাইভেট ল্যাবে নিয়ে যায় এবং জিয়ান তাকে আরও বলে, এই ল্যাবটা আসলে আমার এক্স গার্লফ্রেন্ডের বাবা পরিচালনা করে, এই কারণে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আর সেই মাছটি পরীক্ষা করার পর সেই রিপোর্ট চলে আসে এবং সেখানে অনেকগুলো কেমিক্যাল ছিল, যার কারণে ফেসে অনেক খারাপ অবস্থা হতে পারত। আর ওই সিনিয়র আজকে একটা অনুষ্ঠান করতে যাচ্ছিল, তাই ফানলি মনে মনে ভাবে, আমি নিশ্চয়ই এই সিনিয়রকে পানিশমেন্ট করব। তারপর আমরা সেমিনারের সিন দেখতে পাই। সেখানে অনেক স্টুডেন্ট ছিল। সেই সিনিয়র সবাইকে লোভ দেখাতে থাকে যে আমার মাস্ক কিনলে আমি অনেক ভালো ডিসকাউন্ট দিব। আর তখন ফানলি সবাইকে সেই রিপোর্ট দেখাতে থাকে আর বলে, এই মাস্ক যদি কেউ লাগায় তাহলে 3 ঘন্টা পর পর তার অ্যালার্জি রিয়াকশন হবে। আর তখন সেই সিনিয়র সেই রিপোর্টটি নিয়ে নেয় এবং বলে, এটা কোনো অথরাইজড রিপোর্ট না,
আর মিথ্যা প্রচার করো না। আর এটা বলে সে রিপোর্টটি ছিঁড়ে ফেলে। কিন্তু ফানলির কাছে সেই রিপোর্টের অনেকগুলো কপি ছিল এবং সে সবাইকে সেই রিপোর্টের কপি বিলত থাকে এবং বলে এই মাস্ক অনেক বেশি ক্ষতিকর। এখানে সিনিয়র থেকে আটকানোর চেষ্টা করে এবং সবাই তাদের ভিডিও তৈরি করতে থাকে। আর এরই মধ্যে কিছু ছেলে ফানলিকে ধরে ফেলে। আর তখন সেখানে জিয়ান চলে আসে এবং ফানলিকে বাঁচায় এবং সিনিয়রকে পুলিশের ভয় দেখায়। তারপর আমরা ফানলি এবং জিয়ানকে একটা জায়গায় বসে থাকতে দেখি। কিন্তু ফানলি এখানে অনেক স্যাড ছিল, কারণ তার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল আর সে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। এখানে জিয়ান তাকে বোঝায় যে তুমি যা করছো ভালোর জন্য করেছো, কারণ অন্য কেউ এই ফেস মাস্কের জন্য বিপদে পড়বে না। জিয়ানের এত বোঝানোর পর ফানলি কিছুটা বুঝতে পারে। জিয়ান থেকে আরও বলে আমি যখন ফেরত এসেছি আমি তখন থেকে চেষ্টা করতেছিলাম তোমার সঙ্গে কথা বলার জন্য। আর আমি তোমার সঙ্গে যখন লাস্টবার দেখা করেছিলাম তখন আমি আমার ফিলিংস নিয়ে তোমার সঙ্গে মিথ্যা কথা বলেছিলাম, আর এর জন্য আমি অনেক বেশি গিল্টি ফিল করতেছি। তখন ফানলি বলে ওইসব তো পুরনো কথা, আর আমি মুভ অন করে ফেলেছি, তাই আগে কি হবে তাই নিয়ে আমাদের চিন্তা করা উচিত। তাই জিয়ানও ফানলির কথায় অ্যাগ্রি করে। ফ্রেন্ড তাদের ডিনারের জন্য ডাকতে থাকে, কিন্তু ফানলি মানা করে সেখান থেকে চলে যায়। আর তখন সে সামনে লুয়েনকে দেখতে পায়, তাই সে অনেক খুশি হয়ে লুয়েনের সামনে যায়। লুয়েন তার ফেস দেখে বলে এখন তো অনেকটা ঠিক হয়ে গিয়েছে। তারপর তারা দুজন হাঁটতে হাঁটতে ফানলির হোস্টেলের সামনে চলে আসে। তখন ফানলি লুয়েনকে বলে আমার রুমে আমাকে তাড়াতাড়ি যেতে হবে, তা না হলে জিয়াও অনেক বাজে কথা বলবে। তখন লুয়েন বলে তুমি ওকে নিয়ে এত কেন চিন্তা করতেছো? তখন ফানলি বলে আমি চিন্তা করি না, সে আমাকে নিয়ে একটু বেশিই চিন্তা করে। তারপর ফানলি লুয়েনকে জিজ্ঞাসা করে তুমি কি ভিডিও দেখতে পেরেছো? তখন লুয়েন হ্যাঁ বলে, আর বলে তুমি এইসব বিষয় আমাকে কেন বলোনি? আমি তোমাকে এই বিষয়ে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু আমার জায়গায় সেখানে জিয়ান ছিল, আর আমি চাই না আমি বাদে তোমাকে কেউ সাহায্য করুক। তখন ফানলি তাকে সরি বলে এবং বলে পরের দিন থেকে আমি সবকিছু মনে রাখবো। তারপর ফানলি লুয়েনকে বাই বলে ভিতরে চলে যায়। কিন্তু লুয়েন কিছুটা দূরে যাওয়ার পর ফানলি দৌড়ে আবার তার কাছে চলে আসে আর পিছন থেকে হাঁক করে একেবারে তার উপর উঠে বসে। আর তাদের এমন চিল্লাচিল্লি শুনে ওয়ার্ডও বাইরে চলে আসে এবং তাকে অনেক বকা দিতে থাকে। তাই তারা চুপচাপ সেখান থেকে চলে যায়। তারপর লুয়েন বাড়ি আসার পর সেই মাস্ক দেখতে থাকে এবং তার উপর একটা রিপোর্ট বানাতে থাকে। তারপর রাতে ফানলি লুয়েনের বাসায় যাওয়ার জন্য বের হচ্ছিল, কিন্তু ফানলির মনে হচ্ছিল কেউ একজন তার পিছু নিয়েছে। সে বারবার পিছন ঘুরে দেখতেছিল, আর তখনই তার সামনে সিনিয়র চলে আসে আর এসে জিজ্ঞাসা করে তুমি আমার উপর রিপোর্ট কেন করেছো? তখন ফানলি বলে আমি এমন কিচ্ছু করিনি। কিন্তু সিনিয়র ফানলির কোনো কথা শোনে না এবং ফানলির কাঁধ অনেক জোরে চেপে ধরে। আর তখনই লুয়েন সেখানে চলে আসে এবং সিনিয়রকে অনেক জোরে কিক করে আর বলে তোমার কি ভয় লাগে না? আর তখন আমরা জানতে পারি যে লুয়েনই সিনিয়রের উপর রিপোর্ট করছিল। তাই সিনিয়র ওখান থেকে পালিয়ে যায় আর লুয়েন ফানলিকে তার বাসায় নিয়ে যায়। লুয়েন ফানলিকে সরি বলে যে আমার কারণে তুমি বিপদে পড়েছো। তখন ফানলি বলে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আরও বলে তুমি এবার তোমার কাজে মনোযোগ দাও, বারবার আমার জন্য তুমি ফেরত এসো না। তখন লুয়েন বলে আমি যদি চাইও তাহলে আর এক সপ্তাহে আমি আর আসতে পারবো না, আর এই এক সপ্তাহে আমার অনেক কাজ করতে হবে। এটা শুনে ফানলি স্যাড হয়ে যায়। তখন লুয়েন বলে তুমি কি স্যাড হয়ে যাচ্ছ? তখন ফানলি বলে হ্যাঁ দেখো আমার চোখে কত স্যাডনেস ভরে আছে। আর এটা শুনে লুয়েন ফানলির চোখে কিস করে। এরপর সিন পরের দিন আসে। এখানে লুয়েন জিয়ানকে একটা বারে ইনভাইট করে, কারণ জিয়ান ফানলিকে সাহায্য করেছিল এবং তারা দুইজন ড্রিঙ্ক করে। অন্যদিকে আমরা ফানলিকে দেখতে পাই সে লুয়েনের বাসা ক্লিন করতেছিল, আর সে ওই লিপস্টিকটাও ফেলে দেয় যেটা সে জিয়ানের সঙ্গে ডেটে যাওয়ার জন্য নিয়েছিল। আর এর মধ্যে দিয়ে এই পর্বটি শেষ হয়ে যায়। কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে।